তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। শীতকালে আলুর দম হবে না তাই কখনো হয়? দেখো একদম আমি ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো করে ধুয়ে যেটুকু খোসা উঠেছে সেইটুকুই আর তুললাম না। প্রেসারে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম। 2 চামচ লবণ দিয়েছিলাম, দিয়ে নামিয়ে নিলাম। এবার আরেকটু ধুয়ে নেব, ভালো করে ধুয়ে রেখে দিলাম। 2টো টমেটো নিয়েছি, মটরশুঁটি নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। দেখো আলুগুলো কড়াই বসিয়ে দিলাম, সামান্য তেল দিলাম, দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আগে থেকে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপরে 1 চামচ দিলাম হলুদ আর 1 চামচ দিলাম লবণ দিয়ে এবার একটু আলুটা একটু ভেজে নেব। একটু ঢেকে রাখলাম, ঢেকে রেখে নামিয়ে দিলাম। আলুটা এইভাবে ভাজবো। যখন ঢাকবো তখন কিন্তু আমি গ্যাসটা সিম করে রাখি, নাহলে হলুদটা পুড়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। ওই কড়াইটা বসিয়ে আবার সামান্য তেল দিলাম, দিয়ে এবার একটা ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম আর গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে হয়ে গেছে। আগে যে আমি মশলাটা পেস্ট করেছিলাম টমেটো আর লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে রেখেছিলাম গ্যাসটা সিম করে। আবারও নেড়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি 1.5 চামচ দিলাম আদার পেস্ট। তারপরে দিলাম 1 চামচ গুঁড়ো জিরে, 1 চামচ গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো দিলাম, আর কালারের জন্য দিলাম আমি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ আবার জল দিলাম। জল দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আবার ঢেকে রেখেছিলাম। এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে ঢেকে রাখবো গ্যাসটা সিম করে। ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দিয়ে এবার আমি আবার আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো। কষানো হয়ে গেছে। আমি এবার আলুটা দিয়ে দিলাম। দিয়ে গামলায় একটু জল নিয়ে সেই জলটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর কিন্তু ভুলে গেছি তোমাদের দেখাতে, 1/2 চামচ দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা, 1/2 চামচ গরম মশলা দিয়েছিলাম। কষানোর সময় গরম মশলা দিলে তরকারিটা খুব টেস্টি হয়। ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষাতে হবে। এই আলুর দমটা আমি খেয়েছিলাম সুন্দরবন যখন বেড়াতে গেছিলাম। এরকম খোসা শুদ্ধ আলুর দম করেছিল। আমি বলছি এটা কি খাওয়া যাবে? আমি মনে মনে ভাবছি ভালোই লাগবে না। দেখো বলতে বলতে আমি 2 চামচ লবণ দিলাম আর 1 চামচ দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দেখো কীভাবে আমি কষাচ্ছি। যত কষানো হবে তত আলুর দমটা টেস্টি হবে। আমার কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢেকে দিলাম। তখন আলুর দমটা খেয়ে সত্যিই খুব টেস্টি লেগেছিল। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আলুর দমটা খোসা শুদ্ধ। বন্ধুরা, তোমরা একদিন হলেও এরকম রান্না করে খেয়ে দেখবে। উপর থেকে দিলাম গরম মশলার 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর ধনেপাতা কুচিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এবার গ্যাসটা একটু সিম করে রাখবো 2 মিনিট মতো। গ্যাসটা সিম করে রেখেছি। সিম করে এবার ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দেখো অল্প অল্প ফুটছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে 2 চামচ দিলাম ঘি, দিয়ে এটাও ঢেকে রাখবো 1 মিনিট মতন। 1 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। এবার আমি নামিয়ে নেব। এই রান্নাটা রুটি, পরোটা, ভাতের সাথেও খুব টেস্টি লাগবে। ধন্যবাদ বন্ধুরা।